ইলেকট্রনিক্স ওয়ার্ল্ডে আজ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কথা বলবো বাজাজ মিক্সার গ্রাইন্ডার নিয়ে। আমরা বাড়িতে সাধারণত অনেক ধরনের মিক্সার গ্রাইন্ডার ব্যবহার করে থাকি। এবার দেখতে হবে যে মিক্সার গ্রাইন্ডার কেনার আগে আমাদেরকে দেখতে হবে যে বাড়ির ফ্যামিলির উপর নির্ভর করবে যে আমরা কত ওয়াটের মিক্সার গ্রাইন্ডার কিনবো। যদি মনে হয় যে আমার ফ্যামিলি ছোট, তাহলে আমি 500 থেকে 750 ওয়াটের মধ্যে আমরা মিক্সার গ্রাইন্ডার কিনবো। যদি মনে হয় যে না ওর থেকে ফ্যামিলি বড় আছে, তাহলে আমরা 1000 ওয়াটের মিক্সার গ্রাইন্ডার পারচেজ করবো। এবার আজকে আমরা কথা বলবো বাজাজ নিনজা সিরিজ কার 750 ওয়াটের একটা মিক্সি। এই মিক্সার গ্রাইন্ডারে আমাদেরকে দেখতে হবে যে কটা জার থাকে। এই মিক্সার গ্রাইন্ডারে 3টে জার থাকে। প্রথমটা হচ্ছে চাটনি জার, তারপরে যেটা হচ্ছে এটা হচ্ছে ড্রাই জার, তারপরে যেটা হচ্ছে সব থেকে বড় এটা হচ্ছে লিকুইড জার। এই 3টে জার আমাদের কাছে থাকছে। এবার মিক্সার গ্রাইন্ডার পারচেজ করার আগে আরেকটা জিনিস আমাদেরকে ফলো করতে হবে, সেটা হচ্ছে যে এই যে মিক্সার গ্রাইন্ডারের যে বডিটা আছে, এই বডিটা যেন এবিএস প্লাস্টিক হয়। তাতে কি হবে, এটা কিন্তু মজবুত একটা মিক্সার গ্রাইন্ডার থাকবে। এবং আমাদেরকে দেখতে হবে যে এই মিক্সার গ্রাইন্ডারের যে মোটরটা আছে এটা যেন কপারের মোটর হয়। যদি কপারের মোটর হয় তাহলে এর লংজিভিটি অনেকটা বেড়ে যাবে। এরপর আমাদেরকে দেখতে হবে যে এই যে মিক্সার গ্রাইন্ডার আছে, এই মিক্সার গ্রাইন্ডারের উপরে ওয়ারেন্টি কি আছে। এই বাজাজের যে মিক্সার গ্রাইন্ডার আছে, এই মিক্সার গ্রাইন্ডারের উপরে টোটাল প্রোডাক্টের উপরে 2 বছর ওয়ারেন্টি আছে এবং মোটরের উপরে 5 বছরের ওয়ারেন্টি আছে। এরপর আমাদেরকে যেটা দেখতে হবে, এই যে যেটা তার আছে, যদি আমি আপনাদেরকে দেখাই, এই যে তার আছে, এই তারের একটা 2 পিন প্লাগ আছে, ঠিক আছে। এই 2 পিন প্লাগ এবং এই যে তারটা আছে, এর কোনো ওয়ারেন্টি কোম্পানি এটা প্রোভাইড করে না। শুধুমাত্র মোটরের ওয়ারেন্টি থাকে। এবং এই যে জারগুলো দেখছেন, এই জারের ভেতরে দেখবেন একটা ব্লেড থাকে। আমি আপনাদেরকে দেখাই, এই যে ব্লেডটা আছে, এই ব্লেডটা লাইফ টাইম ওয়ারেন্টি দেয় কোম্পানি। লাইফ টাইম মানে মিক্সিটা যতদিন থাকবে ততদিন এটা ওয়ারেন্টি থাকবে, ঠিক আছে। আর এই যে জারটা আছে, এই জারটা দেখে নিতে হবে এটা যেন স্টেনলেস স্টিলের হয়। যদি স্টেনলেস স্টিলের হয় তাহলে এটা খুব ভালো। এবং এছাড়াও বিভিন্ন ধরনের মার্কেটে অনেক ধরনের জিনিস পাওয়া যায়, সেটা দেখে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। এরপর যেটা দেখতে হবে, এই যে চাটনি জার, যেটা আমরা সবচেয়ে ছোট যেটা জার, এর মধ্যে 2টো ব্লেড আছে, ঠিক আছে। দেখাচ্ছি আমি, এর মধ্যে আছে 2টো ব্লেড, ঠিক আছে। এরপরে আমরা যেটা দেখাবো এটা হচ্ছে ড্রাই জার। ড্রাই জারের এটা হচ্ছে 2টো ব্লেড, ডুডো কাট ব্লেড। এই ব্লেডটাকে বলা হয় ডুডো কাট ব্লেড, ঠিক আছে। এরপরে যেটাকে দেখাবো সবচেয়ে বড়, আমরা যেটাকে বলবো এটা হচ্ছে লিকুইড জার। লিকুইড জারের ব্লেড কি আছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে কটা ব্লেড আছে, 4টে ব্লেড আছে, ঠিক আছে। এরপর যেটা হচ্ছে যে খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়, আমরা যখন কোনো কিছু মিক্স করব, পেস্ট করব, সেটা দেখা গেল যে আমাদের এই যে রেগুলেটর আছে, রেগুলেটরের এই যে আমাদের যে রেগুলেটর রয়েছে, রেগুলেটরে 3টে অপশন আছে। এটা হচ্ছে ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড এবং এটা হচ্ছে থার্ড। এটা খুব স্মুথলি এটা পেস্ট হবে। এবার দেখা গেল যে অনেক সময় হয় না যে কোনো কিছু হলুদ বা পেঁয়াজ বা কোনো কিছু হার্ডি জিনিস, সেইগুলো আমাকে কাটতে হবে, ছোট ছোট করে কেটে কাটলে তারপরে পেস্ট করতে সুবিধা হবে। তখন আমরা এটা কি করব, এই যে রেগুলেটর যেটা আছে, এটা আমরা বাঁ দিকে এটা রিপ্লেস করব। এটা যখন আমরা রিপ্লেস করব তখন কি হবে, ওই যে হার্ডি যে জিনিসটা আছে, এটা কিন্তু ছোট 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 টুকরো অবস্থায় কাটা হবে। তারপরে আমরা যখন পেস্ট করব তখন এটা খুব স্মুথলি ভাবে পেস্ট হবে। এই যে যেটা আছে, এবার আমি বলি চাটনি জারে কি কাজ আছে। চাটনি জারে কাজ হচ্ছে, আমরা যেমন খুব অল্প একটা মশলা বানালাম, তখন আমরা চাটনি জারটা ব্যবহার করলাম, ঠিক আছে। এরপর দেখা গেল যে এই যে ড্রাই জার, ড্রাই জারে অনেক সময় কি হয়, আমরা ওর থেকে বেশি চাটনি জারের থেকে বেশি যখন আমাদের মশলা প্রয়োজন হবে তখন আমরা এটাকে ব্যবহার করতে পারবো। বা চাল ডাল এইসব যখন মিক্স করব তখন আমরা এটাকে ব্যবহার করব। এবার এটা কি হয়, এই যে ড্রাই জার যেটা আছে, ড্রাই জার অ্যাকচুয়ালি এটা হচ্ছে যে
1 লিটারের ক্যাপাসিটি আছে। এবার 1 লিটারের ক্যাপাসিটির মধ্যে আমি যদি 1 লিটার বা 1 কেজি যে চালটা দিচ্ছেন, যদি আমি চালটা ধরি যে 1 লিটার চাল, এই 1 কেজি চাল আপনি এর মধ্যে পেস্ট করছেন, তখন কি হয়, তখন দেখা গেল যে আপনি যখন 1 কেজি চাল মিক্স করছেন, তখন কি হয়, অনেক সময় মিক্সিটা বন্ধ হয়ে যায়। এবং বন্ধ হয়ে যাওয়ার কারণ হচ্ছে ওটা ওভারলোডে হওয়ার কারণে মিক্সিটা বন্ধ হয়ে যায়। এবার ওটাকে ঠিক করবেন কিভাবে, এটা আমি আপনাদেরকে দেখাই। দেখুন, মিক্সির একদম পিছনের দিকে একটা দেখবেন সুইচ থাকে এরকম, এটাকে দুবার প্রেস করতে হয়। দুবার প্রেস করার পরে 2 মিনিট পরে এটা অটোমেটিক চলবে না, এটা আপনাকে আবার 2 মিনিট পর থেকে আবার চালাতে হবে। এই চালানোর কারণে তখন আবার নতুন ভাবে আবার মিক্স করবে। এবার এটা যদি সব সময় যদি হতে থাকে, তাহলে এটা কিন্তু মোটরটাকে বন্ধ করে রাখতে হবে কিছুক্ষণের জন্য। অনেক কোম্পানি বলে যে একটা মিক্সি আপনি 30 থেকে 35 মিনিট টানা চালাতে পারবেন, কিন্তু এটা একদমই করবেন না। এটা আপনি 2 থেকে 5 মিনিট চালাবেন বা 5 থেকে 7 মিনিট চালাবেন, তারপরে আবার এটা মিক্সটাকে বন্ধ করে রাখবেন। তাতে কি হবে, আপনার যে মোটরটা যেটা আছে, এটা আপনার লংজিভিটি বেড়ে যাবে। আপনি যে কোনো জায়গা থেকে একটা মিক্সি পারচেজ করলেন, বাজাজে এই মিক্সিটা যখন আপনি পারচেজ করবেন, এবার এর সার্ভিস আপনি কিভাবে পাবেন, সেটাই দিকে আপনাকে নজর রাখতে হবে। এটা করতে গেলে, এটা দেখুন, আমি আপনাকে দেখাই। এই যে আমাদের যে কার্টুনটা আছে, কার্টুনে দেখুন বাজাজের টোল ফ্রি নাম্বার দেওয়া হয়েছে এবং নিচে দেখুন মেল আইডি দেওয়া আছে। আপনি এই টোল ফ্রি নাম্বারে ফোন করে সার্ভিস বুক করতে পারবেন, ঠিক আছে। এবং যদি কোনো প্রবলেম হয়, আপনার নিয়ারেস্ট কোনো যদি ইলেকট্রনিক্সের দোকান থাকে, সেখানে গিয়েও আপনি হেল্প পেয়ে যাবেন। সবশেষে আমি আপনাদেরকে বলবো, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর অজস্র শেয়ার করবেন। থ্যাংক ইউ।